হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে আজকে কথা বলবো কিছু ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে। তো একদম প্রথমে যেটা বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে কমল হাসানের মানে আপকামিং যে সিনেমাটা আসছে মনিরুদ্দিন নামের, যেটা নাম হচ্ছে থাগ লাইফ, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো এই সিনেমাটা কিন্তু যেটা বড় আপডেট সামনে এসছে, এই সিনেমা আমরা কমল হাসানকে তিনটে আলাদা আলাদা লুকে দেখতে পাবো। এবং এই বয়সে মানে কমল হাসান এরম ধরনের ডেডিকেশন জাস্ট আনবিলিভেবল। মানে এই বয়সে উনি প্রথম কথা এই ধরনের সিনেমা করছেন, যেটা এই বয়সের অনেক এর চেয়ে কম বয়সে অনেকে করতে চাইছেন এখন। কিন্তু সেখানে দাঁড়িয়ে উনি করছেন, এবং শুধু করছেনই না, কি লেভেলের ডেডিকেশন দিয়ে করছেন। একটা সিনেমায় তিন ধরনের লুক, মানে বুঝতে পারছো কি ধরনের ডেডিকেশন থাকে। তো সেই তিনটে লুকে তিনি এই সিনেমা শ্যুট করছেন, এবং এই সিনেমাটা খুব শীঘ্রই মানে আসতে চলেছে, দেখা যাক কবে আসে কিনা। আর ইন্ডিয়ান 2 ইন্ডিয়ান 3 নিয়ে বড় আপডেট সামনে এসছে। এটা রিলিজ করার কথা ছিল হচ্ছে মে মাসে গরমের ছুটিতে, তো ইলেকশনের কারণে কিন্তু ইন্ডিয়ান 2 সিনেমাটা পিছোতে চলেছে। আর ইন্ডিয়ান 3 কিন্তু অলরেডি স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। ইন্ডিয়ান 2 এর রিলিজ ডেটের, সিনেমার যেদিন আর কি রিলিজ করছে, সিনেমার শেষেই নাকি একটা পোস্ট ক্রেডিট সিনেমার মাধ্যমে ইন্ডিয়ান 3 এর নাকি রিলিজ ডেট ঘোষণা করা হবে, এমনটা কিন্তু সামনে আসছে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণের আপকামিং সিনেমা নিয়ে। রামচরণের পরপর বেশ কয়েকটা কাজ আসছে, আমরা সবাই জানি। আফটার RRR অনেকটা গ্যাপ রামচরণে আমরা দেখতে পাচ্ছি, মানে মানে বিগ যে বড় পর্দার যে কাজ। তো রামচরণ আপকামিং অনেকগুলো সিনেমা আসছে, শঙ্করের সঙ্গে গেম চেঞ্জার বলে একটা কাজ আসছে, এছাড়া আরও অনেকের সঙ্গে কাজ আসছে। তো RC17 অর্থাৎ রামচরণের 17তম সিনেমার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, অর্থাৎ হচ্ছে পরশুদিন মানে হচ্ছে 27 তারিখ, 27শে মার্চ হচ্ছে রামচরণের জন্মদিন। তো সেই রামচরণের জন্মদিনের দিন কিন্তু ওই সিনেমা রিলেটেড কোনো একটা আপডেট আসতে চলেছে, এমনটা কিন্তু খবর রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, এমনটাই তো উঠে আসছে তথ্য। তবে নির্ভর করছে সবটাই এবার সিদ্ধান্তের ওপর, যে তারা আদৌ আনে কিনা কিছু। তো এটা গেল একটা দিক। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোলেক্স নিয়ে। রোলেক্স আমরা জানি খুবই পছন্দের আমাদের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, কারণ বিক্রমে যখন রোলেক্সের এন্ট্রি হয় সেটা হয়তো সবচেয়ে বেশি মানে সিটি আমরা দেখতে পেয়েছিলাম। তো লোকেশ কানাগড়াজকে রিসেন্টলি জিজ্ঞাসা করা হয়েছিল রোলেক্স 2 নিয়ে তার কি প্ল্যান। তো সেখানে কিন্তু লোকেশ কানাগড়া শিওরলি জানিয়ে দিয়েছে রোলেক্স 2 এর স্ক্রিপ্ট রেডি আছে 100%। এবং আমার কাছে এই মুহূর্তে অনেক অনেক সিনেমারই মানে করার রিকোয়েস্ট আসছে, তার মধ্যে রোলেক্স 2 অন্যতম। এবং কাইথু 2 হওয়ার পরে কিন্তু রোলেক্স 2 নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, মানে রোলেক্স নিয়ে একটা আলাদা করে সিনেমা করা কিন্তু প্ল্যানিং চলছে। এবং এটা বলা হচ্ছে সব থেকে বড় প্রজেক্ট হতে চলেছে লোকিভার্সের। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে আপাতত। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা হবে সেটাও বেশ বড় একটা আপডেট, এবং সেটা হচ্ছে বেসিক্যালি র্যাম্বো বলে যে সিনেমাটা, মানে র্যাম্বোর যে হিন্দি সংস্করণ, যেটা আমরা যদি দেখি বরুণ ধাওয়ানের যে আর কি দাদা রোহিত ধাওয়ান, তার ডাইরেক্ট করার কথা ছিল এবং সিদ্ধার্থ কো প্রডিউসার হিসেবে কাজ করার কথা ছিল। তো এই সিনেমাটার যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে না। মানে এমনিতেই তো সিনেমাটা হবে কবে না একটা দোটানা ছিল, কিন্তু আপাতত সিনেমাটা হবে কবে না হতে হতে এখন যেটা জানা যাচ্ছে ফাইনালি এই সিনেমাটা হবে, কিন্তু সবটাই নির্ভর করছে জিও স্টুডিওসের সিদ্ধান্তের উপর। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দেখবে বড়ি মিয়া মানে ছোটি মিয়া রিলিজের পর টাইগার শ্রফের হাইপ কতটা বাড়ে, মানে সিনেমার বিজনেসটা যেন ভালো হয়। বড়ি মিয়া ছোটি মিয়া যদি একটা দুর্ধর্ষ বিজনেস আনে, তাহলে আমরা শিওর জানি অক্ষয় কুমার টাইগার শ্রফ দুজনের একটা বিরাট বড় কামব্যাক হবে। এবার অক্ষয় কুমারের প্রডিউসারের অভাব নেই, কারণ অক্ষয় কুমারের একটা ফেস ভ্যালু রয়েছে, এবং অক্ষয় কুমার টাইমে সিনেমা শুট করে টাইমে শেষ করে। তো অক্ষয় কুমারের মানে প্রডিউসার পাওয়া বা সিনেমা নিয়ে কোনো চাপ নেই, টাইগার শ্রফের চাপ রয়েছে, কারণ টাইগার শ্রফ এখনো পর্যন্ত নতুন নিউ কমার হিসেবে মতো। তো সেই হিসেবে এখন যেটা জিও স্টুডিওস ঠিক করেছে, যদি বড়ি মিয়া ছোটি মিয়া সাফল্য দারুণ আসে, যদি এটা রেজাল্ট ভালো আসে, তখনই তারা র্যাম্বো নিয়ে কথা বলবে। কারণ র্যাম্বোর মধ্যে একটা বড় প্রজেক্ট তখনই হওয়া সম্ভব যদি টাইগার শ্রফের একটা দুর্দান্ত ফেস ভ্যালু আবার তৈরি হয়, তার একটা দারুণ কামব্যাক হয়। তো সেই কারণে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত বড়ি মিয়া ছোটি মিয়া একটা দারুণ কালেকশন করুক, তারপর তারা কিন্তু অবশ্যই র্যাম্বো করার প্ল্যানিং করছে। আপাতত এই সিনেমাটা এই মুহূর্তে কিন্তু হওয়ার কোনো সুযোগ কিন্তু এখনো পর্যন্ত নেই। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা হবে সেটাও খুবই বড় আপডেট, এবং এটা এস এস রাজামৌলির তরফ থেকে এসছে। এস এস রাজামৌলি রিসেন্টলি একটা মানে প্রেস কনফারেন্স করেছে, এবং প্রেস কনফারেন্স থেকে জিজ্ঞাসা করা হয় RRR 2 নিয়ে। তো সেখানে কিন্তু 100% জানিয়ে দিয়েছে RRR 2 হবে, তবে সবটাই সময়ের উপর নির্ভর করছে, এবং ওই দুজনকেই ফিরিয়ে আনা হবে, মানে রামচরণ আর এনটিআরকে নিয়ে RRR 2 হবে, যেখানে গল্প শেষ হয়েছে সেখান থেকেই স্টার্ট হবে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। আপাতত এস এস রাজামৌলির কথা অনুযায়ী কিন্তু তার যে আপকামিং প্রজেক্ট রয়েছে মহেশ বাবুর সঙ্গে, সেটা হওয়ার পরে কিন্তু RRR 2 নিয়ে কিন্তু কাজ হবে। এবার দেখা যাক, মানে এটুকু তো বোঝা যাচ্ছে আসতে অনেক অনেক দেরি হবে, কারণ মহেশ বাবুর সঙ্গে যে প্রজেক্টটা সেটা নিয়ে 1 বছর ধরে প্ল্যানিং চলছে, এবার এটা শুটিং এর পর্যায়ে যাচ্ছে। তো RRR 2 এখনো সেইভাবে কিছুই হয়নি, তো আস্তে আস্তে এখন বেশ কয়েক বছর লেগে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি পুষ্পা 2 এবং পুষ্পা 3 নিয়েও বলা যেতে পারে। তো পুষ্পা 2তে আমরা প্রথমে খবর পাচ্ছিলাম যে শ্রীলীলা, মানে যাকে আমরা গুন্টুর গ্রামে দেখেছি মহেশবাবুর বিপরীতে, তাকে একটা আইটেম সং করতে দেখা যাবে। তো আপাতত জানা যাচ্ছে সেটা হচ্ছে না, শ্রীলীলা নয়। যেটা বড় চমক হচ্ছে সামান্থাকেই আমরা আবার পুষ্পাতে আইটেম সং করতে দেখবো। পুষ্পা 1-এ তো আমরা দেখেছিলাম ওয়ান দা মানে কাঁপিয়ে রেখে দিয়েছিল, ওই গানটা সিনেমার হাই ভয়ঙ্কর লেভেলে বাড়িয়ে দিয়েছিল। মানে ওই রকম আইটেম সং যদি থাকে সিনেমা হিট হবেই, কিচ্ছু করার নেই। ওখানে সামান্থার যে ড্যান্স পারফরমেন্স, তার যে বোল্ড অ্যাপিল দারুণ ছিল। তো এখন যেটা জানা যাচ্ছে সামান্থাকে এই সিনেমাতেও ফিরিয়ে আনা হচ্ছে, এবং সিনেমার শেষের দিকে
একটা আইটেম নাম্বার থাকবে দুর্দান্ত কিছু একটা, সেখানে কিন্তু আবার আমরা সামান্তাকে পারফরমেন্স করতে দেখবো। এবং সামান্তা ওই আইটেম গার্ল হিসেবেই থাকবে যেটা সে পুষ্পা ওয়ানে করেছিল, ওয়ান থাবে যেটা সে করেছিল, এখানেও তার একটা আইটেম থাকবে। এবং যেটা বলা হচ্ছে যে পুষ্পা ওয়ান আইটেম সঙ্গে যে মেয়েটাকে যে রাখা হয়েছিল, মানে সামান্তাকে যে রাখা হয়েছিল, এমনি এমনি কিন্তু নয়, ওই চরিত্রটা কিন্তু ইনক্লুডেড, পুষ্পা গল্পের মধ্যে ইনক্লুডেড, যে কারণে পুষ্পা টু এর আইটেম সঙ্গের কারণটাই হচ্ছে পুষ্পা থ্রিতে সামান্তার এই চরিত্রটাকে ইনক্লুড করা হবে। মানে পুষ্পা থ্রি যে সিনেমাটা হতে চলেছে পুষ্পা টু এর পরে, সেখানে কিন্তু পোস্ট মানে এতে মানে পোস্ট ক্রেডিট যে সিনে, সেখানে একটা আইটেম সঙ্গে 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 কিন্তু সামান্তার চরিত্রটা কিন্তু ইন্ট্রোডাকশন করানো হবে। মানে ওয়ান থাপ মান্তার নিচে কিন্তু চলে গেছে এমন নয়, চরিত্রটা যথেষ্ট ইম্পর্টেন্স সিনেমাটায় রয়েছে, সেটা কিন্তু পুষ্পা থ্রিতে দেখা যাবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আপাতত যেটুকু জানাচ্ছি, ওয়ান থাবা 2.0 এই গানটার আপাতত টেন্টেটিভ গান মানে টাইটেল ভাবা হয়েছে। তো দেখা যাক ফাইনালি গানটার নাম কি হয়, এবং আশা করবো ওয়ান থাবার যদি ধারে কাছেও গানটা পৌঁছতে পারে তাহলে এই গান আগুন লাগিয়ে দেবে সোশ্যাল মিডিয়াতে। এমনিতেই পুষ্পার হাইপ রয়েছে, ওয়ান থাবা হিন্দি ভার্সনও ভয়ঙ্কর হিট হয়েছে। তো স্বাভাবিকভাবে এই গানটার যখন আবার একটা কোনো ওরম টাইপের গান আসবে, সিনেমার হাইপ যা রয়েছে তার থেকে আর দ্বিগুণ জায়গা থেকে পৌঁছে। এবার দেখা যাক 15 আগস্টে আসে কিনা, নাকি এবার রিলিজ ডেট পোস্টপোন হয়। তো এগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।